ব্যথা পাইছি। রাজশাহীর ভিতরে হানিফ ভাইয়ের কালাভুনা তো বিখ্যাত। আমি আর ছোট ভাই, আমারটাও একবার ট্রাই করে দেখেন, আমারটাও কেমন কালাভুনা আপনারাই বলবেন। আমার বাপের ব্যবসার বয়স হলো 50 বছর, আর আমি এই জায়গায় 15 বছর ধরে কালাভুনা বিচ্ছি। উত্তরবঙ্গের বিখ্যাত খাবার হচ্ছে কালাভুনা, এবং এই উত্তরবঙ্গের ভিতরে সব থেকে ফেমাস সিটি হইতেছে হচ্ছে ফেমাস সিটি হইতেছে ব্যথা পাইছি ফেমাস সিটি হইতেছে হচ্ছে রাজশাহী, এবং এই রাজশাহীর ভিতরে সব থেকে বড় গরুর হাটে আমি এখন দাঁড়ায় আছি, যেটা কিনা সিটি হাট। বাই দা ওয়ে, গলা কিন্তু ভাঙ্গা আছে, পিছনে আবার এমনি গুতাও দিচ্ছে গরু। সো আবার পিছনে দেখতে পাচ্ছেন এক বাপ গরু। এই সিটি হাটে কিন্তু প্রচুর গরু কেনা বেচা হয়। শুধু গরু কেনা বেচাই কিন্তু হয় না, এখানে কিন্তু গরুর গোশত খাওয়াও হয়। রাজশাহীর বিখ্যাত মানুষ কিন্তু এখানে আসলে গরুর গোশত বিক্রি করে, যেমন হানিফ ভাই, যেমন রিপন ভাই। সো আজকে আমরা বিখ্যাত মানুষের কাছে যাব না, বাট আজকে আমরা বিখ্যাত মানুষের ভাইয়ের কাছে যাব। সে কি নাম? হানিফ ভাইয়ের ভাই মানিক ভাই। ভাই, কত করে বিক্রি করেন এই কালাভুনা? কালাভুনাই তো দেখছেন আপনার সামনে, এটা বড় পিস, এক পিস 160 টাকা। এক পিস 160 টাকা। আর কি ছোট আছে? ছোট আছে, ছোট এই যে আপনার গেটিস। ও গেটিস, এগুলো 5 পিস কত টাকা? 160 টাকা। মানে ছোট নিলেও 160, বড় নিলেও 160। আরে বাবা, বড় বড় ললি আরো আছে, এর দাম মাত্র 100 টাকা। আমার কাছে কলিজাও পাবেন, বড় বড় চাপ পাবেন, ললি পাবেন, সব রকমের মাংস আছে। কালাভুনা আছে, লাল ভুনা আছে। আজকে এনেছি 80 কেজি, আবার 100 কেজি হয়, মানে হাটের দিন বেচেস করে বেচা কেনা হয়। এখানে আমি সপ্তাহে 4 দিন বসি, শনিবার, রবিবার, মঙ্গলবার আর হলো বুধবার। ফাইনালি আমার সামনে কিন্তু মানিক ভাইয়ের হাতের রান্নার কালাভুনা, যেখানে কিন্তু আছে একটা চাপের গোস্ত যেটার দাম 160, এবং একটা আছে কলিজা, তার মনের মতো বড় কলিজা আর কি, যেটার দাম 160। 160 320। মানিক ভাই, ভাত কত? ভাত 20, তার মানে হচ্ছে 340 টাকার খাবার আমার হাতে। বাম হাতে কিন্তু দেখেন নল্লি নিয়ে নিছি, এই নল্লির দাম কিন্তু মাত্র 100 টাকা। চাপের একটা গোস্ত পাইছি রে ভাই, আর একটা কলিজা। যাই হোক, চলেন ভাতটা মাখাইনি ঝোল দিয়ে। দেখেন ভাত মাখানোর পরে ভাতের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোশের কোয়ালিটি জাস্ট ওয়াও। পুরো গোস্ত দেখেন কি সফট, দেখছেন, এবং ভিতরের টেক্সচারটা দেখেন, মশলা পুরো ভালোভাবে ঢুকে গেছে। এবং একটা কথা না বললেই নয়, কালাভুনা ঠিক আছে, কিন্তু একটু ভাজা ভাজা মনে হইতেছে আমার কাছে। সেই ভাজা ভাজার কারণে কিন্তু খাইতে বেশি মজা লাগতেছে। বাই দা ওয়ে, আপনারা কারা কারা হাটের মধ্যে এরকম আশঙ্কারি দিয়ে মাটিতে বসে এইভাবে গরুর গোস্ত খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। লেবু দিচ্ছে, লেবু, আমি একটু লেবু চিপে নেই। সাথে হচ্ছে কলিজা। ঝোলটা দিয়ে ভাত খাইতে যে কি মজা লাগতেছে। হয়তো আমার ভয়েসের জন্য ভিডিওটা অত সুন্দর হচ্ছে না, বাট এই ফিলিংস বোঝানোর ক্ষমতা আমার এই ভিডিওর মধ্যেও নাই। আপনাদের আসতে হবে সিটি হাটে, রাজশাহীর সিটি হাটে, এবং এসে আপনি যখন এরকম মাটিতে বসে খাওয়া দাওয়া করবেন, এবং এখানে সব শ্রেণীর মানুষ আছে, কিন্তু সব তাকায় দেখেন, এখানে কোনো এমন নাই যে আমি একটু বড় ঘরের নিচে বসবো, এরকম কোনো সিনই নাই। সবাই নিচে বসতেছে, নিচে বসে একসাথে খাইতেছে। এই ফিলিংস পুরাই অন্যরকম, পুরাই। এইটা একটু দেখেন ভাই, ও মাই গড, এইটা একটু খাবো আমি। ওয়েট, এইখান থেকে বন মেরোটা নেই, এই বন মেরো নিয়ে ভাতের সাথে মাখাইতে হবে। তারপরে হচ্ছে একটু লেবুর রস এই বন মেরোর সাথে দিতে হবে। দেন এইটাকে নিয়ে আস্তে করে মুখের মধ্যে টপ করে ঢুকাই দিতে হবে। পুরো সেরা ফিলিংস, সেরা বেস্ট এক্সপেরিয়েন্স আমার। মানিক ভাইয়ের হাতের কালাভুনা খাবেন এবং কলিজা খাবেন, তার মনটা যেমন বড়, তার কলিজাটাও কিন্তু তত বড়। সো আমি মনে করি আপনারা 100% স্যাটিসফাইড হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পেজটা এখনো ফলো করেননি তারা পেজটা ফলো করেন, যারা ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন। আজকের মতো বিদায়। কি কষ্ট নিয়ে ভিডিও করতেছি শুধুমাত্র আমি জানি, আপনারা জাস্ট একটু ফিল করেন নাদিম আহমেদ কি করতেছে আপনাদের জন্য। আজকের মতো বিদায়, কিছু না, শুধু পেজটা ফলো করেন, কিছু না। আল্লাহ হাফেজ।